নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। স্ট্রংরুমে বন্দী ২ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। স্ট্রংরুমে ডিউটিরত অবস্থায় অসুস্থ রাজ্য পুলিশের এক কনস্টেবল। চতুর্থ দফার নির্বাচন মিটতেই কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল। জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেল এক ছাগল চোর দুবরাজপুরে। স্ট্রংরুমে ইভিএম বন্দি বীরভূম ও বোলপুর ২ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। গতকাল সোমবার ১৩ই মে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএম জমা দেন ভোটকর্মীরা। তারপরই বীরভূম লোকসভার সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের স্ট্রংরুমে ওই ইভিএমগুলি রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায়। রয়েছে সিসিটিভি ক্যামেরা, দরজায় পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম লোকসভার জন্য স্ট্রংরুম খোলা হয়েছে সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে। আর সেই মুহূর্তে স্ট্রংরুমে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন রাজ্য পুলিশের এক কনস্টেবল। তাকে তড়িঘড়ি করে সেখান থেকে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি চিকিৎসাধীন। উল্লেখ্য, গতকাল সোমবার ১৩ই মে মুরারই ২ নম্বর ব্লকের পাইকরের জাজিগ্রামের ২০৩ নম্বর বুথে ডিউটিরত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর এক সেনা জওয়ানের মৃত্যু হয়। ঘটনার পরই শোকাহত হয়ে পড়ে গোটা কেন্দ্র বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের আধিকারিকরা। আর ফের আজ মঙ্গলবার ১৪ই মে অসুস্থ হওয়ার ঘটনা ঘটল ডিউটি করতে করতে সিউড়িতে এক রাজ্য পুলিশের কনস্টেবলের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। ১০০ দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের ২ বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ২,৬৫১ কোটি টাকা ব্যয়ে ৫৯ লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। চতুর্থ দফার নির্বাচন মিটতেই কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল, উড়ল সবুজ আবির। তৃণমূলের অকাল বসন্ত জেলা পরিষদের সভাধিপতির গ্রাম নানুরের পাপুরিতে হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটল চতুর্থ দফার ভোটে বিজয় মিছিলে। আগামী ৪ঠা জুন ২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল এই যেন তার আগেই জয় জয়কার তৃণমূলের। বীরভূমের ২টি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম। গতকাল সোমবার ১৩ই মে নির্বাচন শেষ হয়েছে। ভোট শেষ হতেই বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল। নেতৃত্বে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। তার জন্মভিটে নানুরের পাপুরিতে লোকসভা ভোটের বিজয় মিছিল। হাজার হাজার তৃণমূল কর্মী পা মেলালো। রাঙামাটির চণ্ডীদাসের নানুরে উড়ল সবুজ আবির। তৃণমূলের বিজয় মিছিলের উদ্যোক্তা কাজল শেখ জানান, গতকাল অর্থাৎ সোমবার ১৩ই মে চতুর্থ দফা নির্বাচন মিটেছে। আমাদের বীরভূম জেলায় ২টি লোকসভা আসনে ভোট হয়েছে। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি না। বোলপুর লোকসভায় ৩ লক্ষ ভোটের মার্জিন আমরা জিতে গেছি। বীরভূম লোকসভা আসনেও 2 লক্ষের বেশি ব্যবধানে জিতে গেছি।
এদিন আমরা বিজয় মিছিল করলাম, সবুজ আবির খেলা হলো, সকলে অকাল বসন্ত পালন করলাম নির্বাচনে জয়লাভ করার জন্য। এদিন তিনি আরও জানান, পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, সব তাদের সঙ্গে পা মিলালাম। এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সমিতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। সব তাদের সকলের সঙ্গে পা মিলে কাঁধে মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আপনারা বলছেন? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়। আপনার দায়িত্ব থেকে যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে জিতবেন? আমার দায়িত্বে সবই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। স্বভাবতই আমাদের দায়িত্বে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে, বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। স্বভাবতই বীরভূম জেলায় যে কাজটা হয়েছে, যে ভোটটা হয়েছে, আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে, বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ সভাপতি, তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে। এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম, জয় ব্যবধানটা 4 তারিখে যাবেন গণনা কেন্দ্রে। আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি। শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলবো, আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে। দাদা, রেজাল্ট বেরোনোর আগে কি জয়ের বার্তা দিতে চাইলেন? অবশ্যই। আমরা 365 দিন পড়াশোনা করেছি, অর্থাৎ মানুষের সুখ দুঃখ আপদ মানুষের সাথী হয়ে থেকেছি। সর্বতে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বতে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর আশীর্বাদ করেছে। এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে পৌঁছে গেছে। সর্বতে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 14 মে বীরভূম জেলার দুবরাজপুরের পোদ্দারবান মোড় এলাকায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেল এক ছাগল চোর। বেগতিক দেখে পালিয়ে যায় তার সঙ্গে থাকা অন্যজন। ভেঙে দেওয়া হয় তার মোটর বাইক। পরে তাকে দুবরাজপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায় এবং রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়।
চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6 মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।